হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এগেন। বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে জিয়াগঞ্জে জগৎ শেঠের বাড়িতে। জগৎ শেঠ হচ্ছে একটা উপাধি। এই উপাধি পেয়েছেন এখানের অনেকেই। তার মধ্যে সবার প্রথম পেয়েছিলেন মানিকচাঁদ সাহা। মানিকচাঁদ সাহা যখন মুর্শিদকুলি খাঁকে তার রাজধানী স্থানান্তর করার সময় প্রচুর পরিমাণ অর্থ দিয়ে সাহায্য করেছিলেন এবং তখন থেকেই তার নাম হয় জগৎ শেঠ। জগৎ শেঠের যে ট্যাক্সাল ছিল, সেই ট্যাক্সালে এত পরিমাণ টাকা ছাপা হতো যে টাকা দিয়ে নাকি ভাগীরথী নদীর ওপরে সেতু বানানো যেত। তো জগৎ শেঠ ছিল সেই সময়কার সবচেয়ে বড় ব্যাংকার। সবার ফার্স্ট যার জগৎ শেঠের উপাধি পায় তার নাম ছিল মানিকচাঁদ সাহা। ইন্দ্রচাঁদ সাহা ছিলেন মুর্শিদাবাদের শেষ জগৎ শেঠ। এখানে স্পেশাল সেলফি লচ্ছি। তো এটা সেই জগৎ শেঠের বাড়ি, এখানে আমি চলে এসেছি। আর ভিতরে যাই, ভিতরে ঢুকে তখন সব কথা বলছি আর সব ডিটেল দেখাচ্ছি। যেখানে ফটো তোলার প্রবলেম আছে সেখানে তুলবো, যেখানে তোলার অসুবিধা হবে সেখানে তুলবো না ফটো। তো চলুন ভিতরে যেয়ে দেখা করছি। অলরাইট গাইজ, তো ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আমি ভিতরে ফটোগ্রাফি করতে পারছি না আর কি। ভিতরে ফটোগ্রাফি একদম অ্যালাউ নেই, আমি করতে পারছি না ভিতরে ফটোগ্রাফি। যা করো আর বাইরেই করবো, ভিতরে দেখাতে পারবো না, কারণ ভিতরে যেখানে মোবাইল অ্যালাউ নাই সেখানে কী করে দেখাবো। তো যাই, এবারে বাকিগুলো যেয়ে দেখি, যেখানে পারবো দেখাবো সেখানে দেখাবো, যেখানে সেখানে দেখানো যাবে না। অলরাইট, তো ভিতরে সুড়ঙ্গ থেকে বেরোলাম। আর সেখানে তো ছবি তোলা অ্যালাউ ছিল না বলে তুলিনি ছবি সেখানে। আপনারা এলে দেখবেন প্রচুর দেখার জিনিস আছে। মানে আগেকার বন্দুকগুলো আছে, তরোয়াল আছে, রাজাদের যে যুদ্ধ করতো তার আগে যে বড় মোটা পড়তো ইয়েটা আছে। তারপর অনেক কিছু আছে, কুমির আছে, বাঘের ছালের জিনিস আছে। তো এখানে একটা খাবারেরও দোকান আছে, আমি সেখানে যাচ্ছি যে খাবারটা খাই। আর বাকি এইটাতেও যাবো, সুড়ঙ্গ পথেও যাবো, কিন্তু খাবার কিছু খেয়ে নিই একটা। তারপরে ছোটো খাবারের দোকান দেখতে পাচ্ছি, দেখি কি খাবার আছে। তো জগৎ শেঠের বাড়িটা দেখার পর বাড়ির ভিতরে এখানেই আছে জুস ফুসের, এখান থেকে আপনারা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দাদা, খাবার কিছু পাওয়া যায় কি? মানে সিজন টাইম পে? আচ্ছা, মানে সিজন টাইমে সব পেয়ে যাবেন দাদার কাছে খাবার। এখানে এসে আপনার খাবারও খেতে পারেন পেট ভরা, কোনো অসুবিধা নেই। আর এখন যেহেতু সিজন নয় তো হ্যাঁ সেটা। দাদা বাড়াচ্ছে আম পড়া শরবতের, পুরো কোনো ডুপ্লিকেট নেই, অরিজিনাল কাঁচা আমের শরবত, কোনো ডুপ্লিকেট নেই এটাতে। না, বাকি রেডবুল সব কিছুই পেয়ে যাবেন কোনো। অলরাইট, তাহলে দেখি, দাদা বলছে দাদার একটা স্পেশাল লস্যি কিছু আছে। আর আমি তো নিয়েছি ইয়েটা আমের শরবত। আর আমের শরবত সত্যিই দারুণ। আর 20 টাকা ন্যায্য দাম। ওই আমটা তো ভালো। তারপর লস্যিটা তাকে বলি বানাতে, লস্যিটা দেখতে, লস্যিটা দেখছি কিরকম আছে। দেখি দাদার স্পেশাল লস্যিটা কিরকম টেস্ট লাগে।
অলরাইট গাইস, তো কমপ্লিট। ম্যাম বেরোবার রাস্তা এটা। আর ভিতরে ছবি তোলার কোনো পারমিশন নেই, আমি ভিতরে কিচ্ছু করিনি, ছবি তুলিনি, কোনো ভিডিও করিনি। আপনারা এসে দেখে নেবেন এখানে কি আছে দেখার জিনিস, কারণ যেখানে সিসিটিভি আছে প্রচুর রেস্ট্রিকশন এখানে ফটো তোলার, তো তাই আমি ভিডিও করছি না। এখানে তো ফোয়ারা আছে, দেখাচ্ছি ফোয়ারা আমার পেছনে। আর বাইরে তো সব দেখালাম, ভিতরে তো। আর বাকি আপনারা এখানে এসে সব দেখবেন। রোদটা প্রচুর অসুবিধা করছে এখানে একটা। মা লক্ষ্মীর মন্দির এটা, আমার মা লক্ষ্মী এটা। আমরা একটু ভিতরে যদি ছবি তোলার পারমিশন থাকে তাহলে তুলবো, না হলে তুলবো না। তো যাই ভিতরে যেয়ে তখন দেখছি কী ব্যাপার আছে। আচ্ছা, এখানে ছবি তোলার পারমিশন আছে এখানে কোনো নেই, এখানে মন্দির আছে খালি, এই যে। আর এখানে তো কোনো লেখা নেই কোনো ছবি তোলার পারমিশন আছে বা নেই, ছবি তোলার পারমিশন আছে মনে হয়, কোথাও নেই এখানে লেখা। তো লেখা থাকলে আমি তুলতাম না ছবি। আর বাকি এই জায়গাগুলো এগুলোই। ম্যাম এখানে ছবি তোলার কথা বারণ নেই। আচ্ছা, এখানে ছবি তোলার কথা বারণ নেই, এখানে তোলা যেতে পারে। আর মন্দিরটা আমি ঘুরছি, পরিক্রমা করছি জাস্ট মন্দিরটা। এদিকে ঘন্টার বাইরে দেওয়ালটা নড়ছে। তো বেরোচ্ছি এখান থেকে এবার। আর নেক্সট দেখি কোথায় যাই, তো নেক্সট এখানে যেয়ে তখন দেখা করছি। আর টোটোটা অনেক ওয়েট করছে বাইরে, তো যাই সেখানটাতে দেখা করতে দেখবো। তো আমি বেরোচ্ছি এখান থেকে, আর যাই এবারে নেক্সট এখানে যাবো, সেখানে গিয়ে দেখা করছি।